হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ইন্দ্রাণী। আজকে ম্যাথামেটিক্সের আরেকটি অধ্যায় অনুপাত ও সমানুপাত এইটা নিয়ে আলোচনা করব। তা অনুপাত ও সমানুপাত তোমরা জানো যে রেশিও প্রপোর্শন তোমরা আগেও করেছো। ম্যাথামেটিক্স এইখান থেকে তোমাদের মোট 10 নম্বর আসে। এই 10 নম্বর তোলা কিন্তু খুবই সোজা, ঠিক আছে? অনেকে মনে করে অঙ্কটা ছেড়ে দিয়ে দিই, তা নাই। এক একটা নম্বর তোমাদেরকে র্যাঙ্কিং এ এগিয়ে নিয়ে যায়, পিছিয়ে নিয়ে যায়। তাই তোমরা যদি একটু প্র্যাকটিস করে যাও, ভালো করে যদি দেখো, তাহলে কিন্তু পারবে। ঠিক আছে, তা চলো আমি করি। যেখানে অসুবিধা হবে তোমরা কমেন্ট করবে যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বা এইরকম করলে করালে ম্যাম সুবিধে হয়। তা চলো, প্রথমে অঙ্কটা কি দিয়েছে, A:B = 2:3, B:C = 5:4, C:D হচ্ছে 7:8 হলে 8:D কত? অঙ্কটা দেখতে অনেকটা বড়, কিন্তু অঙ্কটা কষা কিন্তু অনেক সোজা। আচ্ছা, A:B আগে আমি লিখে নিই যে 2:3। ওকে, নেক্সট B:C 5:4, C:D 7:8। আচ্ছা, A:B কে এইভাবেও তো লেখা যায়, A/B মানে 2/3। B:C কে কিভাবে লেখা যায়, B/C মানে 5/4। আবার C:B কে কিভাবে লেখা যায়, C/D = 7/8। এইভাবে লেখা যায়। এইবার আমি এই প্রত্যেকটাকে এরকম গুণ করে গিয়ে লিখি, দেখো কিরকম সোজা অঙ্কটা। A/B ইন্টু B/C ইন্টু C/D। এদিকটা যদি গুণ করে এইটা যদি গুণ করে লিখি, তাহলে এই সাইডটাও আমরা গুণ করে করে লিখবো। আচ্ছা, কিভাবে আছে, 2/3 ইন্টু 5/4 ইন্টু 7/8। চলো কাটাকুটি যাবে, এটা দিয়ে 2 দিয়ে কি কাটলে হচ্ছে, নিচে রইল 2, আর খুব একটা কিছু যাচ্ছে না। তাহলে গুণ করে বসিয়ে দিই, 5×7 35, আর নিচে 3 2 6, 6 8 48, 35/48। আর এখানে কি থাকলো, বি আর বি কেটে গেল, সি আর সি কেটে গেল, তাহলে রইল কি A/D। তার মানে A/D হলো 35/48, অর্থাৎ A:D হলো 35:48। এই অ্যান্সারটা কোনটা দেখাচ্ছে, এই যে এ। তার মানে আনসার এ হচ্ছে তোমার রাইট। তাহলে কি করলাম, A:B, B:C আর ওদিকে C:D যেমন আছে পরীক্ষায় লিখে নেবে খাতায়, ঠিক আছে, রাফ জায়গাটায়। তারপর A:B মানে A/B। A যদি B/B হয় তাহলে 2:3 ও 2/3 হবে। B:C যদি B/C হয় তাহলে ওটা 5:4 মানে 5/4 হবে। C:D যদি C/D হয় তাহলে 7:D মানে 7/D হবে। এইবার যখন এই দিকটা গুণ করে করে বসাবো, এদিকটাও গুণ করে করে বসাবো, বলে কেটে গিয়ে আমার বেরিয়ে আসবে A:D এর মান 35:48। নেক্সট দিয়েছে কি, আগেরটার মতোই অনেকটা দিয়েছে, A:B 2:3, B:3 4:5, C:4 হলে 4টে দিয়েছে, 4টেই বার করতে দিয়েছে। এটা একটু অন্যরকম, কেটে ফেললে কিন্তু ওই A:D পড়ে থাকবে, মাঝখানে B:C D পাবে না। এটার একটা খুব সোজা পদ্ধতি আছে, চলো আমি তোমাকে দেখাই। আগেই নেই, 4টেই লিখে ফেলবে, A:B C:D প্রত্যেকটা, যেহেতু তোমার 3খানা আছে তাহলে তুমি 3টেই 3বার মানে লিখবে। 3টে মানে কি, 3বার এই জিনিসটা লিখবে। আর যেহেতু A B C D তোমার 4টেই একসাথে লাগবে, তাই তুমি সবকটাই লিখবে। তা A:B আছে কি না 2:3, বাকি C:D তো নেই, তো তাহলে কি বসাবো, 1 বসাবো না। যেহেতু B পর্যন্তই লাস্ট আছে, যেহেতু B পর্যন্তই লাস্ট আছে, B কত আছে 3, B এর পর আসছে C আর D, তাহলে C আর D ও 3 হবে। বোঝানো গেল? A:B পর্যন্ত আছে 2:3, তারপর C আর D আর নেই, এই জন্য প্রথমে যতটুকু আছে আমি ততটুকু লিখবো। A:B আছে, আমি A:B লিখবো। লেখার পর C আর D আমার তো বার করতে হবে, তাই C আর D টা B এর যে মানটা, যেহেতু B যেহেতু লাস্ট ছিল,
তারপর সিডি শুরু হচ্ছে, বি এর মানটাই আমি দুবার সি আর ডি তে বসিয়ে দেব। এবার দিয়েছে বি ইস টু সি 4:5, তাহলে বি এর পজিশনে বি বসাই, আর সি এর পজিশনে, আচ্ছা মাথার উপর না এরকম করে লিখে নি, তাহলে সুবিধে হবে দেখবে। আচ্ছা বি হচ্ছে 4 আছে আর সি 5 আছে। এবার বি এর পরে সি তো বসে গেছে, কিন্তু বি এর আগে এ তো কিছু নেই, কিন্তু বি এর কি নাম্বার জানি 4, তাহলে এতেও 4 বসবে। আচ্ছা সি হচ্ছে লাস্ট 5, সি এর পরে আসে ডি, সেখানে কোনো নাম্বার নেই, তাহলে ওখানেও আমি 5ই বসাবো। ওকে, সি ইস টু ডি দেওয়া আছে কত, 5:7, কিন্তু এ আর বি তো নেওয়া নেই, ডি এর পর আর কিছু নেই, ডি এর পর যদি ই থাকতো ভেবে দেখা যেত, ডি এর পর কিছু নেই, তাই ডি হচ্ছে 7 দিয়ে শেষ ও 7-এই শেষ, 7-এর আর রিপিট হবে না। কিন্তু 5 মানে হচ্ছে সি, সি এর আগে কি আছে, এ আছে বি আছে, তাই 5 যে মানটা আছে এতেও 5 বসবে, বিতেও 5 বসবে। ঠিক আছে, এখানটা যেমন এ ইস টু বি ইস টু সি ইস টু ডি যেমন আছে বসিয়ে দাও, আর এইগুলো শুধু গুণ করে করে বসিয়ে দিতে হবে, মানে এইরকম এরকম করে গুণ, এই যে নিজেদের মধ্যে এরকম গুণ হবে। 4 দুগুণে 8, 5 8 40, 3 4 12, 5 12 60, 3 5 15, 5 15 75, 3 5 15, 15 ইন্টু 7, 5 7 35, 7 8 105, 105। ঠিক আছে, এবার এটা তো অপশনে নেই, থাকবে না তো, যতক্ষণ অনুপাত কাটা যায় ততক্ষণ কাটতে হবে। এই নয় যে 40 আর 60 যাচ্ছে সেইটুকু কাটবো না, তা নয়, এমন একটা সংখ্যা হবে কাটবো যাতে 4টে সংখ্যাই কাটা যায়, সেটা কাটা যায় হচ্ছে 5 দিয়ে। দেখি কি কি যায়, 5 দিয়ে 40 করলে 5 8 40, আচ্ছা এদিকে 5 12 60, 5 15 75, 5 দিয়ে যদি করি 5 দুগুণে 10, 5 21 105, তাহলে সর্বশেষ কেটে নম্বর হলো 8 12 15 21, অপশন ডি, মানে তোমার আনসার হবে ডি। বোঝানো গেল? আর একবার বলে দিচ্ছি, এ ইস টু বি আছে 2:3, সি এর পরে কি, বি এর পরে কি আছে, সি আর ডি, তাই বি এর মানটাই সি ডি তে বসে যাবে। বি ইস টু সি আছে 4:5, বি এর আগে আছে এ, তাই বি এর মানটাই এতে বসবে। সি এর পরে আছে ডি, তাই সি এর মানটাই ডি তে বসবে। নেক্সট আছে সি ইস টু ডি 5:7, ডি এর পর আর কিছু যেহেতু নেই, সি এর মানটাই এ আর বি তে বসে যাবে। নেক্সট এ ইস টু বি হচ্ছে 2:3 আর বি ইস টু সি 4:5 হলে 5a:3c কত হবে? আচ্ছা আগে যেটুকু জানি সেটুকু তো বসাই, এ ইস টু বি হলো 2:3 আর বি ইস টু সি হলো 4:5। আচ্ছা এখানে আমার এ আর সি লাগবে, তার মানে প্রথম অঙ্কটার মতো করলেই হবে। এ বাই বি হলো 2/3 আর বি বাই সি হলো 4/5। ঠিক আছে, এবার গুণ করে করে বসিয়ে দাও, এ বাই বি ইন্টু বি বাই সি ইকুয়াল 2/3 ইন্টু 4/5, কিছু কাটাকাটি যাচ্ছে না, গুণ করে বসিয়ে দাও, 4 দুগুণে 8 আর 3 5 15, বি আর বি কেটে দাও, তাহলে বাকি কি রইলো, এ বাই সি। হ্যাঁ এই মানটা হলো, বুঝলে যে এ ইস টু সি হলো 8:15। এবার অপশনে তো মিলছে না, না মেলারই কথা, তার কারণ অপশনে এর সাথে 5 গুণ আছে, 5 ইন্টু এ, তাহলে আমিও এখানে গুণ করব 5 ইন্টু 8, সি এর সাথে 3 গুণ আছে 3c, তাহলে আমিও এখানে 3 ইন্টু 15 করবো, 5 8 40, 3 5 15 যাবে, কাটাকুটি যাবে, 5 দিয়ে কাটলে 5 8 40, 3 5 15, 8:, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, 3 15 45 হবে, 45 হবে, তাহলে 5 9 45। একটু ঠিক করে দিই।
5 নং পয়েন্টে, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার হবে তোমার এ। ঠিক আছে, বোঝা গেল? পুরো সিম্পল, প্রথম অঙ্কটার মতোই বার করেছি, A:C পর্যন্ত প্রথম অঙ্কটার মতোই বার করেছি, শুধু যেহেতু এখানে 5 দিয়ে আছে 5A, তাই 5 দিয়ে গুণ করে দিয়েছি, আর 3C আছে বলে 3 দিয়ে গুণ করেছি। এই জায়গাটায় যদি 6 7 থাকতো, A কে 6 দিয়ে গুণ হতো, C কে 7 দিয়ে গুণ হতো। নেক্সট, 1:2, 3:5 এবং 5:9 এর জটিল অনুপাত কত? জটিল অনুপাত, জটিল অনুপাত মানে এই নয় যে অঙ্কটাও জটিল, তা না। আগে অঙ্কটা আমরা লিখি, 1:2, 3:5, 5:9। ঠিক আছে, জটিল অনুপাত মানে হচ্ছে যতগুলোই সংখ্যা এরপর থাকুক না কেন, এটার প্রথম সংখ্যার সাথে এর প্রথম সংখ্যা, এর প্রথম সংখ্যার সাথে এর প্রথম সংখ্যার গুণ, মানে 1 × 3 × 5। ঠিক আছে, এর দ্বিতীয় সংখ্যার সাথে এটা, এর সাথে এটা, মানে 2 × 5 × 9। তার মানে 3 5 15, 5 2 10, মানে হচ্ছে 90। 5 দিয়ে যদি কাটি, আরো কিছু দিয়ে 5 দিয়ে কাটলে 3, 15 দিয়েই কাটা যাবে, 15 × 15, 6 15 90। অপশন এ আনসার হবে। আর একবার বলে দিই, কম্পাউন্ড রেশিও মানে হচ্ছে যখন এরকম দেবে, যে কটা যে এই যে অনুপাতগুলোর আছে এগুলোর প্রথম সংখ্যা, মানে এর প্রথম সংখ্যা এটা, 3:5 এর প্রথম সংখ্যা 3, 5:9 এর প্রথম সংখ্যা 5, প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা গুণ হবে, তারপরে যেটা পড়ে থাকবে দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা গুণ হবে। এবার এইটা আরো চলতে থাকতো, ধরো দিল 6:4, তারপরে দিল 5:9, এইভাবে গুণ হতে হতে যাবে। বোঝানো গেল? এইভাবে জটিল জটিল অনুপাত, নাম জটিল কিন্তু জিনিসটা জটিল না। অনুপাত সমানুপাত খুব সোজা, এবং অনুপাত সমানুপাতের পরবর্তী আরো অনেক অঙ্ক আসে, যেমন ধরো মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাত, প্রথমটা কত হবে, বা চতুর্থ সমানুপাত, এইভাবে অনুপাত সমানুপাত দিয়ে অঙ্ক আসে। আর একটা অঙ্ক দেখবে খুব আসে অনুপাত সমানুপাতে, সেটা হলো ওই মুদ্রার অঙ্ক, যেমন দেয় 5 টাকার মুদ্রা, তারপর 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা আছে, সেগুলো কত অনুপাত আছে, বা অনুপাতটা বলে দিয়েছে, মোট সংখ্যা কত আছে, টাকাটা বলে দিয়েছে, অনুপাত বলেছে, তাহলে মোট সংখ্যা কত আছে। দেখতে সোজা, শুধু একটা সূত্র বসালেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে।